নমস্কার। ব্রেকিং নিউজ। রাজ্য সরকার 4 লাখ অস্থায়ী বা চুক্তিভিত্তিক বা প্যারা টিচার শিক্ষকদেরকে সরকারি কর্মী হিসাবে নিয়োগপত্র দিতে চলেছেন। এই ব্যাপারে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে আমরা দেখি। দেখুন, এখানে লিখেছে যে 24 ঘন্টা গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় চলে কন্ট্রাক্টে। সেই পরিস্থিতিতে বদল করা চেষ্টা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গত 5ই ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ। তার মধ্যে একটি হল রাজ্যের 4 লাখ চুক্তিভিত্তিক শিক্ষককে তিনি স্থায়ী করেছেন। মোট 29টি কর্মসূচিতে সবুজ সংকেত দিয়েছে নীতিশ কুমার ক্যাবিনেট। এর মধ্যে রয়েছে কিছু নির্বাচনী প্রতিশ্রুতিও। রাজ্যে 4 লাখ চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে সরকার। তবে এর মধ্যে শর্ত রয়েছে। স্থায়ী হতে গেলে চুক্তিভিত্তিক শিক্ষকদের একটি পরীক্ষায় পাস করতে হবে। ওই পরীক্ষাটি নেবে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড। তবে যারা ইতিমধ্যে বিহার পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত টিচার রিক্রুটমেন্ট এক্সাম পাস করেছেন তাদের আর নতুন করে পরীক্ষা দিতে হবে না। উল্লেখ্য, গত 3রা নভেম্বর রাজ্যে 1.20 লাখ শিক্ষককে নিয়োগপত্র দিয়েছে বিহার সরকার। এদিন পাটনায় গান্ধী ময়দানে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে 25,000 নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সেই 1,20,000 শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে। তার মধ্যে 17,545 জন প্রাথমিক শিক্ষক ও 26,090 জন সেকেন্ডারি ও 23,702 জন উচ্চ মাধ্যমিক শিক্ষক। মোট শিক্ষকদের 48% মহিলা। ওই দিন নীতিশ কুমার ঘোষণা করে রাজ্যে মোট 10 লাখ চাকরি দেওয়ার কথা বলেছিল সরকার। আগামী 18 মাসের মধ্যে সে প্রতিশ্রুতি পূরণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার 10 লাখ চাকরি দেওয়ার পাশাপাশি আরও 10 লাখ চাকরির সুযোগ তৈরির কথা বলেছিল। সেই প্রতিশ্রুতি আগামী 1.5 বছরে করবে সরকার। ধন্যবাদ।